হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর। তোমাদের দশম শ্রেণীর লাইফ সায়েন্স প্রাইমার 10 কোশ্চেন বিটার ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 1 এর কোশ্চেন আনসারগুলো করানো হবে। তোমাদের এখানে গ্রুপ 1 এবং গ্রুপ বি এর গ্রুপ এ এবং গ্রুপ বি এর যে এমসিকিউ এবং এসিকিউ এর 36খানা কোশ্চেন থাকে বা 36খানা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হয়, সেই 36টা কোশ্চেনের উত্তর করানো হবে। দেখো প্রথম প্রশ্ন, গ্রুপ 1 বা গ্রুপ এ বলেছে উদ্ভিদের একটি স্বতঃস্ফূর্ত রসস্ফীতির হ্রাসবৃদ্ধিজনিত বক্রচলন হলো কোনটি? উদ্ভিদের স্বতঃস্ফূর্ত রসস্ফীতিজনিত হ্রাসবৃদ্ধি চলন কোনটা? অপশান এ ভলভক্সের ট্যাকটিক চলন, ফটোট্যাকটিক চলন, অপশান বি হচ্ছে মূলের জলের উৎসের দিকে চলন, সি হচ্ছে বনচারালের প্রকরণ চলন, ডি হচ্ছে আলোর প্রভাবে পদ্ম ফুলের প্রস্ফুটন। এর মধ্যে কোনটি রসস্ফীতির হ্রাসবৃদ্ধিজনিত হয়? হয় অপশান সি কি না বনচারালের প্রকরণ চলন। দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে? পশ্চাৎ পিটুইটারি বা নিউরো হাইপোথাইসিস থেকে খরিত হরমোনটি কি? অপশান এ থাইরক্সিন, অপশান বি এডিএস, অপশান সি অক্সিটোসিন, অপশান ডি এডিএস ও অক্সিটোসিন উভয়। এখানে উত্তর কী হবে? 2 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি, এডিএস এবং অক্সিটোসিন উভয়ই এখান থেকে খরিত হয়। উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন কী বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্ত বক্তব্যগুলি পড়ো দিয়ে বলে 1 নম্বর বক্তব্য বলেছে মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। 2 নম্বর স্টেটমেন্ট বলেছে কি উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়া দূর হয়। 3 নম্বর হচ্ছে হাইপারমেট্রোপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়। এবং 4 নম্বর বলেছে কি অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া দূর হয়। দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি ঠিক? এখানে যে বক্তব্য বলেছে আমাদের কোন কোন বক্তব্য ঠিক, কোন কোন বক্তব্য ঠিক হবে? ঠিক হবে অপশান বি, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর স্টেটমেন্ট ঠিক। 1 নম্বর স্টেটমেন্টে কী ছিল? মায়োপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এবং 3 নম্বর স্টেটমেন্ট ছিল হাইপারমেট্রোপিয়া বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। এই দুটো বক্তব্য ঠিক হবে। ওই দুটো ভুল হবে, কারণ ওই লেন্স দুটো উল্টোপাল্টা দেওয়া আছে। উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে এবং অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা মায়োপিয়ার ক্ষেত্রে। 4 নম্বর কোশ্চেন, মানুষের জননকোষ বা গ্যামেটে হ্যাপ্লয়েড কোষ ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের জননকোষে হ্যাপ্লয়েড কোষ বা গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কতগুলো? 23টি। উত্তর হবে 23টি, অপশান এ। 5 নম্বর কোশ্চেন কী দিয়েছে? দেখো 5 নম্বর কোশ্চেন বলেছে যে অণুবিস্তরণের ক্ষেত্রে সঠিক ক্রমটি উল্লেখ করো। অণুবিস্তরণের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? অপশান এতে বলেছে ক্যালাস থেকে এক্সপ্লেন করে দাও, এক্সপ্লেন থেকে প্ল্যান্টেড থেকে এমব্রয়েড। না অপশান বি বলেছে প্ল্যান্টেড থেকে এক্সপ্লেন থেকে ক্যালাস থেকে এমব্রয়েড। অপশান সিতে বলেছে এমব্রয়েড থেকে এক্সপ্লেন থেকে ক্যালাস থেকে প্ল্যান্টলেট। আর ডিতে বলেছে এক্সপ্লেন থেকে ক্যালাস থেকে এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট। কোন অপশানটা ঠিক? ঠিক হবে অপশান ডি। 5 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ঘ হবে উত্তর। এক্সপ্লেন থেকে ক্যালাস গঠিত হয়, ক্যালাস থেকে এমব্রয়েড তৈরি হয়, এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট তৈরি হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেন দেখো ভালো করে পড়ে দেখো কী বলেছে? মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় কোন দশাকে? অপশান এ আছে শৈশবকাল, অপশান বি কি বলেছে? অপশান বি হচ্ছে পরিণত দশা, অপশান সি সদ্যজাত দশাকে, এবং অপশান ডি বয়ঃসন্ধিকে। উত্তর কী হবে এখানে? উত্তর হবে অপশান ডি, বয়ঃসন্ধিকে বলা হয় কি? বলা হয় মুখ্য বৃদ্ধিকাল। তারপরে কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 কি দিয়েছে দেখো, বলেছে যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? কোনটি নয় বলেছে? অপশান এ সহপ্রকটতা, অপশান বি অসম্পূর্ণ প্রকটতা, অপশান সি লিঙ্কেজ এবং অপশান ডি প্রচ্ছন্নতা। এইগুলোর মধ্যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? ব্যতিক্রম নয় কোনটা হবে? অপশান ডি, প্রচ্ছন্নতা হচ্ছে ব্যতিক্রম নয়, বাদ বাকি সবগুলো ব্যতিক্রম, কিন্তু প্রচ্ছন্নতার কোনো ব্যতিক্রম নেই, প্রচ্ছন্নতা। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেন বলেছে কি একটি বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর পরীক্ষায় কালো এবং বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন গিনিপিগগুলির মধ্যে কত শতাংশ জনিত জনুর জিনোটাইপ সম্পূর্ণ হবে? বলেছে বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা গিনিপিগের এক সংকর জনন পরীক্ষায় F2 জনিতে উৎপন্ন গিনিপিগগুলির মধ্যে কত শতাংশ জনিত জন্ম জিনোটাইপ সম্পূর্ণ হবে?
সম্পূর্ণ হবে 50%। অপশান বি হবে উত্তর 50%। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? লাল রং চিনতে পারে না কোন ধরনের বর্ণান্ধতায়? ডিউটেরোনোপিয়া, প্রোটোনোপিয়া, থ্যালাসেমিয়া না হিমোফিলিয়া? এর মধ্যে কোন ধরনের বর্ণান্ধতা 3 প্রকার হয়, কি? ডয়টেরোনোপিয়া, প্রোটোনোপিয়া এবং ট্রাইটোনোপিয়া। তার মধ্যে প্রোটোনোপিয়া সেটাই লাল রং চিনতে পারে না। তাই 9 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি, অর্থাৎ প্রোটোনোপিয়ায় লাল রং চিনতে পারে না। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেন 10 নম্বর কোশ্চেন বলছে সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্তকরণ করো। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কোনগুলো? অপশান এ কি বলেছে, গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি ও কার্যগতভাবে অভিন্ন। 2 নম্বর বলেছে উৎপত্তিগত ও কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন। সি বলেছে গঠনগতভাবে ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন। ডি বলেছে উৎপত্তিগতভাবে ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন হয়। এই যে 4টে অপশান দিয়েছে এর মধ্যে কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য হবে? সমসমস্ত অঙ্গ কোনটা? সমস্ত অঙ্গ হচ্ছে যাদের উৎপত্তি এবং গঠন একই কিন্তু কাজ আলাদা, তাদের তো সমসমস্ত অঙ্গ বলা হয়। সমস্ত অঙ্গ কাদের? যাদের কাজ আলাদা হয় কিন্তু উৎপত্তি এবং গঠন একই হয় তাদের বলা হয় সমসমস্ত অঙ্গ। তো এখানে উত্তর কী হবে? উত্তর অপশান ডি। নেক্সট হচ্ছে 11 নম্বর, বলেছে আধুনিক ঘোড়ার নাম কি? আধুনিক ঘোড়া হলো মেরিচিপ্পাস, প্লাইওহিপ্পাস, মেসোহিপ্পাস, ইকুয়াস। এর মধ্যে আধুনিক ঘোড়া হচ্ছে অপশান ডি, ইকুয়াসকে বলা হয় আধুনিক ঘোড়া। ইকুয়াসকে কি বলা হয়? আধুনিক ঘোড়া। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 12 নম্বর কোশ্চেন বলেছে যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O2 সরবরাহ করে ও শ্বাসকার্য সাহায্য করে তা শনাক্তকরণ করো। যে অঙ্গটি বাতাসে ওড়ার জন্য পায়রার দেহে অতিরিক্ত O2 সরবরাহ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে সেই অঙ্গটি কী? বাম ডিম্বাশয়, অপশান বি হচ্ছে ডান ডিম্বাশয়, অপশান সি বলেছে ডান বৃক্ক, আর অপশান ডি বলেছে বায়ুথলি। উত্তর কী হবে 12 নম্বর কোশ্চেনের? উত্তর হবে বায়ুথলি, অপশান ডি হবে উত্তর, বায়ুথলি। নেক্সট 13 নম্বর এমসিকিউ দেখো, বলেছে ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে কী হবে? অপশান এতে বলেছে মাটির নাইট্রেট ও নাইট্রাইট লবণ নাইট্রোজেনে পরিণত হয়। অপশান বি বলছে মাটিতে থাকা অ্যামোনিয়া নাইট্রেট লবণে পরিণত হয়। অপশান সি বলছে মৃতদেহের প্রোটিন অ্যামোনিয়ায় পরিণত হয়। আর সি বলেছে অ্যামোনিয়া নাইট্রোজেনে পরিণত হয়। এর মধ্যে কোনটি ডিনাইট্রিফিকেশন পদ্ধতি? ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে মাটির নাইট্রেট ও নাইট্রেট লবণ নাইট্রোজেনে পরিণত হয় না। অপশান বি বলেছে মাটিতে থাকা অ্যামোনিয়া নাইট্রেট লবণে পরিণত হয়। সি কি বলেছে মৃতদেহের প্রোটিন অ্যামোনিয়ায় পরিণত হয়। আর ডি বলেছে অ্যামোনিয়া নাইট্রোজেনে পরিণত হয়। তো এখানে উত্তর আমাদের কী হবে? 13 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান এ, অর্থাৎ ডিনাইট্রিফিকেশন কোনটি? ডিনাইট্রিফিকেশন হচ্ছে মাটির নাইট্রেট ও নাইট্রাইট লবণ নাইট্রোজেনে পরিণত হয়। পুরোপুরি নাইট্রোজেনের রূপান্তরিত বাতাসে মুক্ত হওয়ার ঘটনাকে বলে ডিনাইট্রিফিকেশন। নেক্সট 14 নম্বর এমসিকিউ বলছে প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা চিহ্নিত করো। অপশান এ চোরা শিকার, একে বলছে গরিলার বিপন্নতা বৃদ্ধি, বি বলেছে বহিরাগত প্রজাতি ল্যান্টানা তালাপিয়া, সি বলেছে হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা, আর ডি বলছে গ্রিনহাউস গ্যাস ইউটিফিকেশন। বলছে কোন জোটটি সঠিক নয়? সঠিক নয় কোন জোটটি? 14 নম্বর কোশ্চেনের সঠিক নয় জোটটি বলছে চোরা শিকার গরিলার বিপন্নতার জন্য দায়ী। হ্যাঁ, অবশ্যই গরিলার বিপন্নতা বৃদ্ধি করে কে? চোরা শিকারের জন্য হয়। বহিরাগত প্রজাতি ল্যান্টানা তেলাপিয়া এক ধরনের বহিরাগত প্রজাতি। তা হটস্পট নির্ধারণে আমরা স্থানীয় প্রজাতি এবং বিপন্ন প্রজাতির সংখ্যা, স্থানীয় প্রজাতি বিপন্ন প্রজাতির সংখ্যার উপরে বেস করে হটস্পট নির্ধারণ করা হয়। তো এই জোড়াটাও ঠিক। তো ভুল হচ্ছে কোনটা? দেখো ডি অপশান যেটি সেটি ভুল, অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের জন্য ইউটিফিকেশন হয় না। ইউটিফিকেশন হয় কিসের জন্য? পরিপোষকের বৃদ্ধি, জলে পরিপোষকের বৃদ্ধি অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এদের বৃদ্ধি হলে কী হয়? ইউটিফিকেশন ঘটে। নেক্সট 15 নম্বর এবং শেষ এমসিকিউ দেখো কী বলেছে। যে ইনস্টিটিউট সংরক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত হলো। ইনস্টিটিউট সংরক্ষণের জন্য সম্পর্কযুক্ত কোনটি? অপশান এ জাতীয় উদ্যান, অপশান বি অভয়ারণ্য, অপশান সি বায়োস্ফিয়ার রিজার্ভ, অপশান ডি সবকটি। এর উত্তর কোনটা হবে? দেখো ইনস্টিটিউট বলতে আমরা কোনটা জানি? ইনস্টিটিউট বলতে
যেখানে উদ্ভিদ প্রাণী জন্মগ্রহণ করে বা বেঁচে থাকে সেই অঞ্চলে তাকে মানে সংরক্ষণ করে রাখা। তো সবগুলো কী হবে, এগুলো সবগুলো জাতীয় উদ্যান মানে একটি বনভূমি অঞ্চল, অভয়ারণ্য বনভূমি অঞ্চল এবং বায়োস্ফিয়ার রিজার্ভ বনভূমি অঞ্চল, এবং সেই অঞ্চলে যে প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকে বা বসবাস করে সেখানেই তাকে সংরক্ষণ করা হয়। তাই উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সবগুলো ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ। এইগুলো তোমাদের 15খানা এমসিকিউ, এবং বাদবাকি পরে গ্রুপ বিতে অর্থাৎ বিভাগ খতে বাদবাকি কোশ্চেনগুলো রয়েছে। এখানে বিভিন্ন টাইপের কোশ্চেন দেওয়া হয়, যেমন হয় শূন্যস্থান হয়, সত্য মিথ্যা হয়, স্তম্ভ মিলন হয়, এবং কিছু একটি বা দুটি শব্দের উত্তর হয়। এই সমস্ত মিলে অপশান বিভাগ খ গঠিত। এখানে টোটাল 21টা কোশ্চেনের উত্তর করতে হয়। এই মিলে তোমাদের টোটাল 36টা কোশ্চেন। দেখো 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2-1। 2-1 কি বলেছে? বলেছে উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে অক্সিন হরমোন। কোন হরমোন? অক্সিন। তাই 1 নম্বর প্রশ্ন হলো অক্সিন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? বলেছে উদ্ভিদ কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমণ্ডে পড়ে তখন তাকে কি বলে? তখন তাকে বলে স্বপরাগযোগ। কি বলে? স্বপরাগযোগ। 3 নম্বর কোশ্চেন বলেছে কি হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে। হেটেরোজাইগাস জীবে কোন বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে? বলেছে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। এই বক্তব্যটির প্রবক্তাকে? সূত্রটির প্রবক্তা হলো হেকেল। এটাই বায়োজেনেটিক সূত্র। এটা কি বলা হয়? বায়োজেনেটিক সূত্র। ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি ঘটে, এটা কি বায়োজেনেটিক সূত্র? এটা কি সূত্র? বায়োজেনেটিক সূত্র। এটা দিয়েছিল বিজ্ঞানী হেকেল। নেক্সট কোশ্চেন নম্বর 5 কি বলেছে? ড্যাশ রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত ও শুকনো কাশি হয়। কোন রোগে শ্বাসনালীর মিউকাস ঝিল্লি আক্রান্ত হয়? হাঁপানিতে। কিছু হয়? হাঁপানি। নেক্সট 6 কি বলেছে? ডিএনএ ও আরএনএ উভয় দেখা যায় এমন পিরিমিডিন বেস কোনটি? ডিএনএ এবং আরএনএ উভয়েই দেখা যায়। ডিএনএ আরএনএ উভয় দেখা যায় সাইটোসিন। এবং পিরিমিডিন বলেছে, পিউরিন নয়, পিউরিন দুটোতেই সমান। অ্যাডেনিন গুয়ানিন দুটোতে থাকে, কিন্তু সাইটোসিন যে পিরিমিডিন বেস সেটা দুটোতেই থাকে। অ্যাডেনিন এবং আরএনএ এবং ডিএনএতে দুটোতেই কি থাকে? সাইটোসিন। নেক্সট কোশ্চেন নম্বর 7 থেকে শুরু, 2-7। এখানে 6খানা কোশ্চেন কী রয়েছে? 6খানা সত্য মিথ্যা তোমাকে নিরূপণ করতে হবে। 6টার মধ্যে যে কোনো 5টি। 7 নম্বর কোশ্চেন কী বলেছে? ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহাঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে। তো এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। তো 2-7 হলো সত্য। 8 নম্বর কোশ্চেন কী বলেছে? 2-8 সত্য মিথ্যা। 8 নম্বর কোশ্চেন বলছে হাইড্রা কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। হাইড্রা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? কোরকোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করে। এটা হচ্ছে সত্য। 8 নম্বর কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন কী দিয়েছে? 9 নম্বর প্রশ্ন বলেছে যে অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ কোনটি? হিমোফিলিয়া বলেছে। অটোজোমাল প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হলো হিমোফিলিয়া। তো 9 নম্বর ঠিক না ভুল হবে? এটি ভুল হবে, কারণ হিমোফিলিয়া আমরা কী জানি? হ্যাঁ, হিমোফিলিয়া হচ্ছে সেক্স ক্রোমোজোম গঠিত রোগ। এটা হলো মিথ্যা। আমরা কি জানি? আমরা জানি হিমোফিলিয়া কি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। 10 নম্বর সত্য মিথ্যা দেখো। আচরণ ও অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আচরণ অভিযোজন প্রক্রিয়ার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। নেক্সট 11 নম্বর কোশ্চেন কী বলেছে? মৃত্তিকা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রমিত হয়। পোলিও রোগ সংক্রমিত হয় কিসের মাধ্যমে? মৃত্তিকা না? পোলিও রোগ হয় জল এবং বাতাস। পোলিও রোগ হয় কি জল এবং বাতাস। তো এটা কি মিথ্যা? 11। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর সত্য মিথ্যা বলেছে কি গুজরাটের গির অরণ্যে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। গুজরাটের গিরে কি গির হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই গেল তোমাদের সত্য মিথ্যা পর্যন্ত। তারপরে তোমাদের 2-13 থেকে 2-18 পর্যন্ত 6খানা স্তম্ভ, স্তম্ভ বিস্তম্ভ অর্থাৎ স্তম্ভ মিলাতে হবে। এর মধ্যে যে কোনো 5টি। তাই 13 নম্বর কোশ্চেন দেখো 2-13 থেকে স্তম্ভ রয়েছে, স্তম্ভ মিলাতে হবে। স্তম্ভ দেখো বাম স্তম্ভে দেওয়া আছে 13 নম্বর রয়েছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন ডান দিকের কার সাথে সবথেকে ভালোভাবে ম্যাচ করবে? অ্যাসিটাইল কোলিন এক প্রকারের নিউরো ট্রান্সমিটার। তাই এটা কী হবে? 2-13 উত্তর হবে অ্যাসিটাইল কোলিন।
নিউরো ট্রান্সমিটার। 2014 কে আছে দেখো, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর বলেছে ক্ষয়িষ্ণু দশা। ক্ষয়িষ্ণু দশা কোনটাকে বলা হয়? ক্ষয়িষ্ণু দশা আমরা সকলে জানি বার্ধক্য দশাকে বলা হয় ক্ষয়িষ্ণু, বার্ধক্যকে বলা হয় ক্ষয়িষ্ণু দশা। নেক্সট 15 নম্বর স্তম্ভে দেখো কি বলেছে, 44A প্লাস XY, 44A প্লাস XY এটা কি? এটা হলো পুরুষদের ক্রোমোজোমের, পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস। এটা কি? পুরুষ মানুষের ক্রোমোজোমের বিন্যাস। নেক্সট 16 নম্বর। 16 নম্বর কি বলেছে দেখো, 16 নম্বর বলেছে জীবন্ত জীবাশ্ম। 16 নম্বরে কী আছে? জীবন্ত জীবাশ্ম। আমি স্তম্ভ কী আছে লিখছি না, তোমরা কোশ্চেনে দেখতে পাচ্ছ স্তম্ভে কী আছে। স্তম্ভে কী আছে তোমরা কোশ্চেনের সাথে দেখতে পাচ্ছ। দেখো জীবন্ত জীবাশ্ম, তো উত্তর কী হবে এদিক থেকে আমি তার পাশেটা লিখছি, মানে বিস্তম্ভ থেকে উত্তরটা পাশে লিখে দিচ্ছি। জীবন্ত জীবাশ্ম কোনটা? আমাদের জীবন্ত জীবাশ্ম হচ্ছে অর্কিওপটেরিক্স। অর্কিওপটেরিক্স হচ্ছে কি, বা আর্কিওপটেরিক্স হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম। নেক্সট 17 নম্বর দিয়েছে দেখো, 17 নম্বর কী বলেছে? ক্যান্সার। ক্যান্সার এদের মধ্যে কোনটার সাথে মিল হবে? ক্যান্সার হচ্ছে তেজস্ক্রিয় দূষণের জন্য ক্যান্সার হয়। কী হবে? ক্যান্সার কী হবে? তেজস্ক্রিয়। তোমাদের এদিক ওদিক লিখতে হলে টাইম বেশি হয়ে যাবে না, তেজস্ক্রিয় মানে লেন্দি হয়ে যাবে ভিডিও। নেক্সট 18 নম্বর স্তম্ভে দেখো কি বলেছে, বলেছে সুপ্রানেলার গ্রন্থি কাকে বলা হয়? সুপ্রানেলার গ্রন্থি বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থিকে। কারণ অ্যাড্রেনাল গ্রন্থি কী হয়? অ্যাড্রেনাল গ্রন্থি আমাদের বৃক্কের উপরে অবস্থিত হওয়ার জন্য, বা রেনাল গ্রন্থির উপরে অবস্থান হওয়ার হয়, এটাকে সুপ্রানেলাল গ্রন্থি বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর দেখো 19। দেখো এর আগে বললি যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের কোনো ভাই, দাদা, বোন, বন্ধু, বান্ধবী যাকে খুশি তোমরা ভিডিওটি সাজেস্ট করতে পারো, শেয়ার করতে পারো। 1 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলেছে? বৃষাদৃষ্টি বেছে নিয়ে লেখো। বৃষাদৃষ্টি কি বেছে নিয়ে লিখতে বলেছে? এখানে বলেছে পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা, পুচ্ছপাখনা। পৃষ্ঠপাখনা, পায়ুপাখনা, শ্রোণীপাখনা, পুচ্ছপাখনা, এর মধ্যে বৃষাদৃষ্টি কোনটা হবে? বৃষাদৃষ্টি হবে পায়ুপাখনা। এবারে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 20 নম্বর প্রশ্ন বলেছে যে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ। তো নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ আমরা কি জানি? নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ হলো সুন্দরী গাছের শ্বাসমূলের চলন। শ্বাসমূলের চলন হচ্ছে নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ। নেক্সট 21 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো। 21 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। সব আছে কি উদ্ভিদ সাইটোকাইনেসিস থেকে কোষপাত গঠন। যদি উদ্ভিদের যে সাইটোকাইনেসিস অর্থাৎ কোষ বিভাজনের শেষ দশায় কী হয়? সাইটোকাইনেসিস ঘটে। এটিকে হচ্ছে কোষপাত গঠনের মাধ্যমে। তবে প্রাণীর সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? আমরা জানি প্রাণীর সাইটোকাইনেসিস ঘটে ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে কী ঘটে? প্রাণীর সাইটোকাইনেসিস। নেক্সট 22 নম্বর কোশ্চেনে কী দিয়েছে? বলেছে যে মিষ্টি আলু কীভাবে অঙ্গজ বংশ বিস্তার করে? মিষ্টি আলু মূলের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে। কৃষি সাহায্যে? মূলের সাহায্যে করে। নেক্সট 23 নম্বর কোশ্চেন কী দিয়েছে দেখো। বলেছে যে হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী কোন ফ্যাক্টরটি উৎপন্ন হয় না? হিমোফিলিয়া বি রোগে আক্রান্ত কোনো ব্যক্তির দেহে রক্ততঞ্চনকারী কোন ফ্যাক্টরটি উৎপন্ন হয় না? ফ্যাক্টর 9 উৎপন্ন হয় না। কোন ফ্যাক্টর? ফ্যাক্টর 9 IX উৎপন্ন হয় না, বা এটাকে বলা হয় কি পিটিসি। নেক্সট 24 নম্বর কোশ্চেন। 24 কি বলেছে দেখো। 24 বলেছে যে মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? মৌমাছিরা কখন চক্রাকার নৃত্য প্রদর্শন করে? যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে থাকে। নেক্সট 25 নম্বর।
25 নম্বর প্রশ্নে কি দিয়েছে, বলেছে যে ডিনাইট্রিফিকেশন, বলেছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। বলছে ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন। তা ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন সবগুলো কিসের অংশ? নাইট্রোজেন চক্রের অংশ। নাইট্রোজেন চক্রেরই ভিতরে এই সবগুলো ঘটে, তা উত্তর হবে নাইট্রোজেন চক্র। নেক্সট 26 এবং মডেল নম্বর 1-এর শেষ কোশ্চেন দেখো। শেষ কোশ্চেন কি বলেছে, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের কোন 2টি বিপন্নতায় ভুগছে? 1 নম্বর হচ্ছে ডলফিন বা গঙ্গার শুশুক। 1 নম্বর কি গঙ্গার শুশুক যেটা হয় সেটা কি বিপন্নতায় ভুগে। আর 2 নম্বর কী হতে পারে? 2 নম্বর এখানে যে ইলিশ জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো তোমরা উত্তর বলতে পারো। ডলফিন বা শুশুক জাতীয় একটা, আর কী হতে পারে? কচ্ছপ হতে পারে, কচ্ছপ, গঙ্গায় যে কচ্ছপ রয়েছে। 3 নম্বর কী হতে পারে? এখানকার মাছ, বিশেষ কিছু মাছ যেমন ইলিশ টাইপের যে মাছগুলো হয়, তো এই টাইপের মাছগুলো বিপন্নতায় ভুগছে। এইগুলো তোমাদের মডেল কোশ্চেন নাম্বার 1-এর, অর্থাৎ রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 10ম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জীবনবিজ্ঞানের ভলিউম 2-এর প্রথম মডেল কোশ্চেনের তোমাদের এমসিকিউ এবং এসিকিউ মিলিয়ে মোট 26খানা কোশ্চেন আছে, যার মধ্যে তোমাদের এমসিকিউ 15টা করতে হবে এবং এসিকিউ টাইপ বিজ্ঞ থেকে 21টা কোশ্চেনের উত্তর, টোটাল 36খানা তোমাদের কোশ্চেন শর্ট অ্যান্সার করতে হবে। এরকম তোমাদের মডেল কোশ্চেন অনুযায়ী প্রত্যেকটা মডেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবে তোমরা নিজেদের গ্রুপে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। এবং তোমাদের চেনা পরিচিত ভাই বা বোন যারা পড়ছে ক্লাস 10-এ 10ম মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, তাদের অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।